শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তার আগে তোমাদের সবাইকে জানাচ্ছি দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবার প্রত্যেকটা দিন যেন ভালো যায়। দেখো সকাল সকাল তোমাদের দাদা হয়তো বেরিয়ে গেল, তারপর দেখো আমার তো কাজ শুরু হয়ে গেল। এই কাজটা তো আগেই হয়ে যায়, তোমাদের দাদাভাই বেরোনোর আগে আমি বিছানার সমস্ত একদম ক্লিন করে দিই। আর মানে রাতে তো অন্য চাদর পেতে আমরা শুই, তারপর এই চাদরটা ওপরে পাতলাম। এই দেখো এখানে ড্রেসিং টেবিল রয়েছে, এই ফ্লাওয়ার ভাস টাস রয়েছে, সব গোছানো তো রয়েছেই। আর একটু টুকটাক একটু পাউডার দিয়েছিল, একটু টুকটাক পড়েছে, সেটা আমি মুছে টুছে দিলাম। আর তোমরা বেশ সকাল থেকে না প্রচণ্ড রোদ উঠেছিল, শুনছি নাকি আজকে আবার ঢালাও বৃষ্টি হবে। কালকে তো হলো সন্ধ্যের দিকের পর থেকে, বিকেলের পর থেকেই শুরু হয়ে গেছিলো। তো এখন সকালে খুব ভালো রোদ দিয়েছিল, এখন আবার দেখছি একটু একটু মেঘলা মেঘলা করছে। চলো এই ঘরটা, এই যে এত রোদ বলে আমি দরজার সমস্ত পর্দা না এই যে তুলে রেখে দিয়েছি, মানে এত রোদ ছিল। এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে। আচ্ছা বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন যারা বন্ধু আছো তাদেরকেই সাবস্ক্রাইব করার জন্য বলছি। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো প্রত্যেক দিন আমার ভিডিও দেখো আর খুব সুন্দর সুন্দর কমেন্টস করো, বেশ ভালো লাগে। আর জানো তো তোমাদের ভালো ভালো কমেন্টসই কিন্তু আমাকে ভিডিও আপলোড করতে সাহায্য করছে। যারা কমেন্টস করছো না, যারা ভিডিও দেখে চলে যাচ্ছ, তাদেরকেও বলছি তোমরাও একটু সুন্দর সুন্দর কমেন্টস করো। এবার দেবে তোমাদের বাড়িতেও আমি ঠিক সময় মতো চলে যাব। এদিকেও কাজ টাজ হয়ে গেছে, মানে গোছানো টোছানো থাকে মোটামুটি, আবার একটু নাড়াচাড়া করে দিই। আর এদিকে মেয়ে পড়তে বসে গেছে, পড়তে বসে ওই ল্যাপটপ নিয়ে কী হতো ওই দিয়েই পড়া। ওদিকে জানলা করে যে চেয়ার টেবিলে বসেছিল ওখানে নাকি ভালো লাগছে না, এবার খাটে। ঠিক আছে, যে যেখানে বসে শান্তি পায়। চলো এবার অন্য কাজে হাত দিই। ঘর মোছা আছে, ঘর ঝাড় দেওয়া কিন্তু আমার হয়ে গেছে, ঘর মুছতে হবে। তারপরেই রান্না করে আজকে দেখি তাড়াতাড়ি যদি একটু পার্লারে বেরোতে পারি দিনের বেলাতেই, নাহলে আর সময়। তারপরে 1 মিনিটও দেরি করলাম না, দেখো কাজে লেগে পড়লাম। এই যে ঘর মুছতে শুরু করে দিলাম, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। সব তো আর কাজ ভিডিও করে দেখাতে পারি না, যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করি। আর এই যে মেয়েও ওই ঘরে বসে রয়েছে, দেখলে তো বসে নাও পড়ছে। আর এবার দেখো ঘরটার মোচা হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। একটু ছোলার ডাল সেদিনকে বড়া করেছিলাম না, তরকারি করেছিলাম, তাই কিছুটা ছিল, একটু বেশি হয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম। তা আজকে কাজে লেগে গেল, বড়াগুলো ভেজে নিলাম। আর তরকারিটা বন্ধুরা এত ভালো হয়েছিল খেতে, আলু পেঁপে দিয়ে বড়া দিয়ে তরকারি করেছিলাম, জানো তো খুব ভালো হয়েছিল খেতে তরকারিটা। এই দেখো ভেজে নিলাম, সাদা জিরে তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। আর মশলা একটু আদা বাটা, জিরে, নুন, হলুদ, যা চলতি মশলা দিয়ে ইউজ করি সেটাই। আর একটু 2-1টা চিনির দানা দিতেই হয় একটু তরকারিতে, নাহলে ঠিক মানে ব্যালেন্সটা ঠিক থাকে না। দেখবে সব কিছু সমান হলে খেতেও ভালো হয়। এবার হয়ে গেল, নাড়াচাড়া করা হয়ে গেল। এগুলো তো দিয়ে গুঁড়ো মশলা দিয়ে খুব বেশি কষাতে নেই, তাহলে তেতো হয়ে যায়। মোটামুটি একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম। বা এবার এটা ফুটতে থাকবে। বড়াগুলো এখন দেবো না, তাহলে ভেঙে যাবে। একটু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আলু পেঁপে, তারপরে বড়া দিয়ে দিয়েছিলাম। দেখো একদম বেশ তরকারিটা দেখেই বুঝতে পারছো, খুব মানে এরকমভাবে করে অনেকেই করে, ছোলা দিয়েও খুব ভালো লাগে পেঁপে আলু তরকারি। আমি একটু বড়া দিয়ে করলাম, খুব ভালো হয়েছিল খেতে। একদিন চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, ওটাও ভালো হয়েছিল। চিংড়ি মাছ তো যাতে দেবে তাতে। আর আজকে না তাড়াতাড়ি করার জন্য আজকে ডিমের অমলেট কারি করছি, যে আমি একটু বেরোবো বললাম না, এটা শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডিমের ঝোলের থেকে না অমলেটটাই বেশি ভালো লাগে। দেখো আলু পেঁয়াজ ভেজে নিয়েছি, একটু রসুন কুচিও দিয়েছিলাম, সব একসঙ্গে ভেজে টেজে নিয়ে আলুও দেখো সুন্দর করে ভেজে দিয়েছি। আর এটা খেতে খুব ভালো হয়, একটু আলু টালু ভেজে দিলে রান্না এমনিতেই টেস্ট হয়। আর এই যে একই মশলা, ওই আদা বাটা, জিরে বাটা, এটা একটু পেস্ট করে দিয়েছি মশলাটা, এটা যেন একটু ভালো করে কষাতে হবে। একটু টমেটো দিয়েছি, ভালো করে মটরশুঁটি দিতেই ভুলে গেছি। আর আসলে এত তাড়াহুড়ো করছি, এই তার ফাঁকে টিফিনও করে নিলাম, পাউরুটি ছিল, কলা ছিল, খেয়ে নিয়েছি। আর মেয়েকে ওর বাবার জন্য সকালবেলা রান্না করেছিলাম, বললাম একটু অল্প করে 1 মুঠ ভাত খাও, খেতে চাইছিল না। জোস বাবা একটু খেয়ে নে, তা আমরা বেরোবো তো একটু চুল কাটতে, তখন সে রাজি হয়ে গেল যেই চুল কাটতে। যাই হোক দেখো এবার ডিমের অমলেটগুলো দিয়ে দেবো। আমার না তোমাদের দাদাভাই, আমাদের তো ডিম খেতে একটু ডাক্তার মানা করেছে, যেহেতু দুজনের ইউরিক অ্যাসিড আছে। আর কত আর মানবো, মেনেও তো কেউ লাভ হচ্ছে না, সব সেই তো ওষুধ কারি গিলতে হচ্ছে, আর কি বলবো বলো। যাই হোক হয়ে গেল অমলেট কারি, আর অল্প করেই খাবো, কিন্তু খুব ভালো লেগেছিলো। দুটো তরকারি এত ফাস্ট রান্না করেছি, দুটো রান্না করলাম, কিন্তু দুটো রান্নাই ভালো হয়েছে। দেখো
তারপরে এই অমলেট কারি হয়ে গেল, গরম মশলা দিয়ে দিয়েছি। এবার দেখো এই যে আর একটা, এই রান্নাটাও কিন্তু দারুণ মানে একটু মাছের তেল ছিল জানো তো, তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে একটু আটা সব মিক্সড করে দিয়ে না একদম পুরো ক্রিস্পি ক্রিস্পি মতো, দেখো একটু বড়া বড়া টাইপের, খুব ভাল লাগে এটা গরম ভাতে। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। রান্নাবান্না তো হয়ে গেল, খুব ফাস্ট কিন্তু রান্না করেছি, কিন্তু দুটো রান্না বলছি, 3টে রান্নাই খুব ভালো হয়েছিল। মানে মাঝে মাঝে না এরকম তাড়াহুড়োর মধ্যে রান্না করলে কিন্তু বেশ ভালোই হয় জানো তো। এই দেখো এবার বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মাজা হয়ে গেছে, দেখো এবার একটা একটা করে বাসন ধুয়ে ধুয়ে ওই বক্সের ওখানে যেরকম রাখি সেরকম রাখি। যে ধুতে গিয়ে দেখছি দেখো ওই একটু পড়ে গেছিলো ভাতের মাড়ের ওপর একটু ফেনা, এই মানে অন্য কাজ করতে গেলেই না ভাত বলো দুধ বলো ডাল বলো ঠিক পড়ে যাবে। আর এগুলো না স্টিলের তো পড়েছে, এগুলো ভীষণ মানে অসুবিধার সঙ্গে সঙ্গে আটকে যায় জানো তো, খুব প্রবলেম হয়ে যায় এগুলো। আগের যে ওই ঝালাইয়ের ওগুলো যখন ছিল আগের গ্যাসটা ওটাই ভালো ছিল, এটা তো স্টিলের সব তো খুব মানে সমস্যা করে মাঝে মাঝেই। যাই হোক একটা একটা করে বাসন ধুয়ে নিচ্ছি। বাসন ধোয়া হয়ে যাওয়ার পরেই এই যে গ্যাস মোচার কাজটা করে নিচ্ছি। আর কীরম রোদ উঠেছে দেখো, যেই জানলাটা খুলে দিয়েছি, রান্না হয়ে গেছে, সামনের জানলাটা খুলে দিয়ে চিমনি চলে বলে জানলাটা খুলতে পারি না, যেই খুলে দিয়েছি দেখো পুরো সাদা হয়ে গেছে চারিদিকে, এত রোদ বাইরে কি বলবো। বাস হাওয়াও দিচ্ছে আবার জানো তো, বেশ জানলা দিয়ে হাওয়া আসতে ভালোও লাগছে, আমি ওই জন্য জানলা থেকে তাকিয়ে তাকিয়ে কাজ করছি। এবার চিমনি টিমনি একটু সব ভালো করে মুছে নিচ্ছি। তারপরে দেখো কাজ শেষ করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। এটা আমাদের সামনের দিকের গেট, দেখো এই যে রঙ্গোলি ফুল, আমি তো ওপর দিকে তোমাদের দেখাই। আর এই যে সামনেই আমাদের এই যে ফ্ল্যাটটা, আগের বাড়িটা, তারপরে এই ফ্ল্যাটটা। আর এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে যে লকটকগুলো তো বেশ মা করবে, সবাই খুব চালাক বুঝছো। এই যে দেখো বাড়ির সামনেই পার্লার, 2 মিনিট লাগলো হেঁটে, মানে একদমই সামনে, এমনি খুব ভালো জানো তো। আর বেশ সুবিধা, বেশ খুব যত্ন করেই চুল টুল কাটলাম। গিয়ে দেখি বাবা সব হেয়ার কাটিং হচ্ছে, আর ওপরে সব আবার আলাদা ফেসিয়াল টেসিয়ালগুলো হচ্ছে। তা মেয়েকে এটা চুল কাটছে, বাট আমাকে ওইদিকে আইব্রোতে বসিয়ে দিয়েছিলো, তারপর আর ওই জন্য দেখাতে পারিনি তোমাদের মেয়ের চুলটা পুরোটা। আমাকে বললো বসে যেতে, ওখানে ফাঁকা হয়ে গেছে ওই দিকটায়, পুরোটা তো আর ভিডিও করতে পারিনি। এই দেখো আর আমার চুলের কাটিং হয়ে গেছে, মেয়ে আবার একটু ভিডিও করছিল পিছনে, আমি ওই পেমেন্ট করছিলাম, তখন মেয়ে আবার একটু ভিডিও করে দিল। যাই হোক চলে আসলাম। কতক্ষণ লাগলো বলো তো, 1 ঘন্টার মতো লেগে গেল, 1 ঘন্টার বেশি। গিয়ে দেখি সব হেয়ার কাটিং হচ্ছে, আইব্রো হচ্ছে, তারপর ওদের হলো, তারপরে সেদিকে আরো পরপর সব আশেপাশ দিয়ে লাইট দিয়ে ভালোই মানে হচ্ছে, কাজ হচ্ছে। ও ফেসিয়াল টেসিয়াল ভেতরে, মানে জায়গা ছোট তো, ওর বাড়ির নিচেই করেছে, আর উপরে সব ফেসিয়াল টেসিয়াল হচ্ছে, দেখলাম স্পা ফেসিয়াল। ভালোই চুলটা কেটেছে দেখো, খারাপ কাটিনি। তোমরা বলো কিরকম হয়েছে কাটিংটা। আমি তো ইউই কাটি বরাবর, আর লেয়ার কেটেছিলাম 2 বছর আগে, খুব অসুস্থ, এই সামনে ঠিক করে তো। আর এটাই আমার যেন মনে হয় ঠিক আছে, আমি একটু ছোটো করেই দাও, অনেকটা বেড়েও গেছিলো আর চুলটা, আমি একটু ছোটো করে দাও। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আইব্রোটা করলাম যেন শান্তি পেলাম, যেন একদম বিরক্তি লাগছিল, দেখবে একদম ভর্তি হয়ে গেলে না পুরো দুল অভ্যেস হয়ে গেছে, আর ভালো লাগে না ঠিক। মেয়েও কেটেছে, মেয়ে স্নান করতে চলে গেছে। চলো তাহলে আমার এবার কাছাকাছি দেখো বন্ধুরা, স্নান টান করে আসলাম, কাছাকাছি তো আছেই রোজ। এই যে দেখো উলট পালট কি পাগলের মতো হাওয়া দিচ্ছে, সব ফেলে দিচ্ছে, দুটো দুটো করে ক্লিপ লাগিয়েছি সব, তাও দেখো এখানে এখানে কোথাও বাদ নেই, ওই তারে তো ভর্তি। ও এখন আর একটা গামছা রয়েছে, দেখেছো আকাশটা, উফ আকাশ দেখতে এখন সূর্য উঠছে একবার হয়ে যাচ্ছে। চলো প্রায় 2টো ফুলও আছে গাছে, আজ নিচেও ফুল পেয়েছি অনেক, দেখো ফুলেই নি, এখানেও রয়েছে। চলো পুজোটা দিয়ে নিই। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল, কি বলবো, দেখো পুজো দিতে দিতে বৃষ্টি আসলো, কি তাড়াহুড়ো করে মেয়েকে ডাকলাম, দুজনে মিলে তুললাম, এখন দেখো আবার রোদে ফেটে যাচ্ছে। বলো কিরম লাগে, পুজো করতে বসে মনে শান্তি নেই। এই দেখো একদম মানে এত জবা হয়েছে, কাকে কত দেবো, মানে সব দিয়ে রেখেছি একদম পুরো সাজিয়ে গুছিয়ে। হয়ে গেল পুজো দেওয়া। দেখো বন্ধুরা পুজো টুজো তো দিয়ে নামলাম ওপর থেকে, একদম সমস্ত জামা কাপড় বারান্দায় দিয়েছি, ওই একটা ওখানটা এত রোদ এসছে, ওখানটা আবার দিয়ে দিয়েছিলাম। এখন দেখো আবার রোদ মানে গেছে, আর যা মেঘের গর্জন করছে না কি বলবো। এই যে সব নিয়ে ঠিয়ে খেতে বসে গেলাম, দেখো সাজিয়ে গুজিয়ে, তরকারি অমলেট সব মেয়ের আর আমার আছে এখানে। আমার এটা দিয়েই ভাত খাওয়া যাবে, ভীষণ ভালো লাগে, এটা এত ক্রিস্পি মানে ক্রিস্পি লাগে না, খুব ভালো হয় খেতে।
চলো খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে আজকে, একদম লাইট টিফিন খেয়েছিলাম। এই যে আজকে একটু দুপুরে ঘুমোতে পারিনি, এই যে মেয়ে দেখো একটা ফটো ওখানে গিয়ে তুলেছে, আমি ওকে ভিডিও করতে ভুলেই গেছি। ওর বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে আজকেই, কারণ যদি বৃষ্টি বৃষ্টি হয় ওই জন্য আগে ভাগে দেখে নিচ্ছে। দেখো বেশ ভিড় হয়েছে, আমি ওকে বলছি এই এখন কেউ ঠাকুর দেখতে বেরোয়, এ কি কলকাতা নাকি যে কলকাতায় সব আগে ভাগে মহলায় থেকে দেখছে। মা দেখছি ভালোই তো ভিড় হয়েছে। ও বলছি আমাকে ফোন করে তুমি আসতে পারো, জানো কত ভিড়। সত্যি দেখছি বেশ ভিড়। আমাকে সে বলছে ঠাকুরের এখন অস্ত্র কিছু দেয়নি। আমি যে অস্ত্র আর কী দেবে, তার আগেই তো তোরা সব ঘুরে ঘুরতে বেরিয়ে গেছিস। সব দেখো চারিদিকে বেশ লাইট ফাইট বেশ ভালোই হচ্ছে, অনেকগুলো ঠাকুরই দেখেছে। কয়েকটা ভিডিও আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর ওরা একটু বন্ধুরা মিলে ঘুরতে গেছে। আমি তো বললাম যে তোরা তো পুজোয় ঘুরতে না, মেন হচ্ছে একটু রেস্টুরেন্টে বসে একটু বন্ধুরা একটু খাবে টাবে, এই উদ্দেশ্যেই। যাক ঠিক আছে, সব কিছুই দরকার জীবনে, মানে চলার পথে, তাই না বলো। আর মেয়ে তো খুব একটা বেরোয় না, একটু বন্ধুদের সঙ্গে গেল ভালো লাগে ওর। আর আসলে কী বলো তো, কলেজে তো সবাই এক এক জায়গায় এক এক রকম মানে থাকে, তো এ প্রান্ত একজন ও প্রান্ত একজন, ওটাই অনেক প্রবলেম হয়ে যায়। দেখো বেশ রাস্তায় না এবার এই এলইডি লাইটগুলো সব রাস্তার দিকে দিয়েছে, খুব মানে আলো দেখছি হচ্ছে এই লাইটগুলোতে, সব জায়গাতেই দেখছি দিয়েছে। এখানে একটা মানে রাজবাড়ি আছে জানো তো, রাজবাড়ির পুজো, সেটাতে মনে একটু ঢুকেছিল ওরা। আমি তো আমার তো এগুলো সব চেনা জায়গায় সব, আমি তো বিয়ের আগেও অনেক গেছি টেছি। হ্যাঁ যা, এবার ওই যে মেয়ের দুই বন্ধু, ও আবার ওদেরকে সামনে দিয়ে ও ভিডিও করছে। আমি তুই কেন ভিডিওতে আসিস নি, বলছে ওরা আমি তো ওদেরকে করছি। আমি যে ও আচ্ছা, এই হ্যাঁ এটা রাজবাড়িরই পুজো। আরও আমাকে ভিডিও অনেকগুলোই পাঠিয়েছিল, আমি সবগুলো আর দিলাম না, আমি বেছে বেছে কয়েকটা দিয়েছি তোমাদেরকে। অত দিতে গেলে আমার ভিডিওটা তো আবার বড় হয়ে যাবে, তাই না। দেখো এই প্যান্ডেল ট্যান্ডেলও যতটা পেরেছে, আমি বললাম তাহলে করে যখন দিই আমাকে বলি এগুলো ইউটিউবে তোমার ভিডিওতে কিন্তু দেবে, কিন্তু আমি যে আচ্ছা ঠিক আছে। এই যে এইখানে ঠাকুর দেখো, দেখে নাও। আর প্রত্যেকটা মা দুর্গার মুখে খুব সুন্দর শোলার কারুকার্য, আমার ভীষণ ভালো লাগে জানো তো। এই যে জগদ্ধাত্রী পুজোর মতো দেখো শোলার কারুকার্য খুব ভালো লাগে। আর সত্যি বেশ খুব সুন্দর, কৃষ্ণনগরের মূর্তি মনে হচ্ছে এটা, পিছনের এই শ্বাসটা দেখে ভাবলাম। দেখো এই প্যান্ডেলটাও বেশ ভালো প্যান্ডেলটা হয়েছে, মা দুর্গার মানে মূর্তিটাও খুব সুন্দরী, খুব ভালো লাগছে। দেখো বেশ ভালো হয়েছে মূর্তিটা। আবার বেরিয়ে আসলো, বেরিয়ে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে। আর সব জায়গায় তো লাইট টাইট, দোকান মার্কেট ভর্তি এখানে। 9টার মধ্যেই ওরা বাড়ি চলে এসেছিলো, এই 5:30 এরকম নাগাদ বেরিয়েছিল। আর এই লাইটগুলোও দেখছি কয়েক জায়গায় খুব দিয়েছে এরকম সাদার ওপরে। আমাদের মানে আশেপাশেও দেখলাম ওদিকে পুজো তো দিয়েছে। এখানে দেখো এখনও সব, আমি বললাম এখনও সবাই মার্কেটিং করছে আর তোরা এত ঘুরতে বেরিয়ে গেছিস। বলছে হ্যাঁ, বলছে দেখেছো ফুচকা টুচকার দোকানে কত লাইন। দেখো খুব সুন্দর লাইটিংগুলো না, খুব ভালো লাগছে। লাইট কাশফুলের মতো, দেখো কাশফুলের মতো লাইটিংগুলো পুরো খুব ভালো লাগছে। দেখো তোমরাও আমার সঙ্গে একটু দেখে নাও, আমিও দেখছি। বেশ ভালো লাগলো লাইটিং। এই যে মেন উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে এই রেস্টুরেন্টে খাওয়া। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রেস্টুরেন্টে খাওয়া দেখতে দেখতেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজোতে ঘুরো ফিরো, আনন্দ করো, খাবার খাবে, সবাই ভালো থেকো পুজোতে। আর মাঝে মাঝে একটু ফাঁকে ভিডিওটা দেখো আমার, আর একটু সাবস্ক্রাইব করো। যারা নতুন আছো প্লিজ প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করো, আর তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। টাটা।